আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবার মুড়ি কাটা পেঁয়াজ, কৃষক যে টেনশন আছে মুড়ি কাটা পেঁয়াজ নিয়ে, তা বলার মতো না। ভারতের এলসি যতদিন না বন্ধ হবে, তৎক্ষণিক কৃষকের মনে কোনো শান্তি নাই। বাংলাদেশে যে কৃষকেরা ভারতের এলসি পেঁয়াজ নিয়ে যে কি বিপাকে আছে, তা মুখে বলে বোঝানো যাবে না। যে পেঁয়াজগুন দেখছেন আমার, এই পেঁয়াজগুন করতে যে কি খরচ, সারের খরচ, কীটনাশকের খরচ, এই খরচের কথা চিন্তা করলে আর দামের কথা চিন্তা করলে মনে হয় না যে কোনো ফসল করি। আমরা কৃষকেরা যে কবে স্বস্তি পাবো, ভারতের পেঁয়াজ যেন বন্ধ হয় সেই ব্যবস্থা যেন আমাদের বাংলাদেশ সরকার করে। আর না হলে বাংলাদেশের কৃষক আলুতে যেভাবে ধ্বংস হয়েছিল, সেরকম ধ্বংস এবার পেঁয়াজেও হবে। কারণ এই মুড়ি কাটা পেঁয়াজে প্রচুর খরচ। মুড়ি কাটা পেঁয়াজ ভারত থেকে বন্ধ করুন, এটা আমাদের কৃষকের আহ্বান। আমরা যারা পেঁয়াজ চাষ করি তারা সকলে একটু তাকিয়ে আছি কবে এলসি পেঁয়াজ বন্ধ হবে আর কবে আমরা একটু স্বস্তি পাবো। আমার পেঁয়াজটা দেখুন, ফলন হয়েছে মাশাআল্লাহ, ভালোই ফলন হয়েছে। কিন্তু এই পেঁয়াজের যে কি পরিমাণ খরচ, যারা করে তারাই জানে। তা আমি একজন কৃষকে বলছি যে এলসি পেঁয়াজ কি নির্মূল হবে না? বাংলাদেশে ভারতের কি পাইছে যে ভারতের জিনিস না হলে বাংলাদেশ চলবে না? বাংলাদেশের পেঁয়াজই তো বাংলাদেশে শেষ করতে পারছে না, তো ভারতের এলসি কি জন্য আমরা নিব? এগুলা নির্মূল হোক, আমরা সকলে চাই। আর না হলে এরকম পেঁয়াজ করতে যে খরচ, এই 1500, 1600, 1200, 1300 এর দামে পেঁয়াজ বেচে কৃষকের কিছু থাকবে না। তাই আমরা একটু আশাবাদ রাখবো যে ভারতের এলসি বন্ধ হয়। ভারতের এলসি বন্ধ না হলে আমরা পেঁয়াজ নিয়ে ৳2 ঘরে তুলতে পারবো না। দেখুন আমার পেঁয়াজটা, আমি আমার পেঁয়াজটাও দেখাচ্ছি এবং এলসি পেঁয়াজ যেন বন্ধ হয় সেজন্য একটু ভিডিও করলাম। দেখুন, বাংলাদেশের কৃষকও পেঁয়াজের ফলন করতে পারে, কিন্তু খরচ অনুযায়ী যদি ভারতের এলসি ঢুকায়, আর ভারতের এলসি যদি না বন্ধ হয়, ভারতের এলসি তো ঢুকছে, এটা যদি বন্ধ না হয় তাহলে এরকম পেঁয়াজ করেও
2 টাকা পকেটে ঢুকবে না কৃষকের। এখন দাম যেরকমই হয়, কৃষক তো চেষ্টা করে 2 টাকা আশা করার। এর জন্য ফলন করারও চেষ্টা করে কৃষক, ফসল যেন ভালো হয়। আমি ভিডিওতে সেভাবে হয়তো আপনাদেরকে বিস্তারিত আলোচনা করতে পারছি না, তবে একটাই কথা বলে, এলসি পেঁয়াজ বন্ধ না হলে বাংলাদেশের কৃষক আলুর মতন করে ধ্বংস হবে। এবার আলুতে যেরকম কৃষক ধ্বংস হলো, সাধারণ কৃষক, ব্যবসায়িক, এরকম বাংলাদেশেও পেঁয়াজের যারা চাষাবাদ করছেন তাদেরই অবস্থা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।